হাসির খোরাক থেকে গা ছমছমে ভূতের গল্প, তার সঙ্গে মিষ্টি প্রেমের গল্প, অথবা রোমাঞ্চকর কোনো থ্রিলার, কোনটা শুনতে আপনার ভালো লাগে? সব রকমের নাটকই কিন্তু রয়েছে বেতার বিদ্যাসাগরের স্টকে। তাই শুনতে ভুলবেন না বেতার বিদ্যাসাগরের নাটকের অনুষ্ঠান বেতার বিদ্যাসাগর ক্লাসিক্স। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। এখন শুনবেন বেতার বিদ্যাসাগর প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক চোখের বালির অন্তিম পর্ব, পরিবেশনায় আমাদের উচ্চারণ। শুনেছিস মহিন, বিপিনের বউ কি বলছে? ও নাকি এ বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে। সে কি? কেন? বালি, কি বলছো? নিশ্চয়ই তার কিছু অসুবিধা হচ্ছে, তাই সে কথা বলেছে। অসুবিধে নয়, বউ বলেছে সমস্ত বয়সের বিধবা মেয়ে পরের বাড়িতে বেশি দিন থাকলে নাকি লোকে নিন্দে করবে। এমন যদি তোমার ভাবনা, তাহলে মাত্র কদিনেই আমাদের সকলের মন কেন কেড়ে নিলে ভাই? কি হলো বিনোদিনী, বলো, আর কিছু বলো। আমরা কি পর? না ভাই, তোমরা পর নও বটে, তবে দুদিনের জন্য মায়া না বাড়ানোই ভালো। মনে হয় আমার কোনো কথায় আপনার আমার উপর রাগ হয়েছে, তাই না? আপনিই বলুন বিহারী বাবু, আমার কি আর এখানে থাকা উচিত? ও আবার কি বলবে? কিন্তু আপনি এত চুপ কেন? আরে বলুন, কি আমাদের ছেড়ে যাচ্ছেন না তো? কিছু বলো বালি। বেশ, আপনারা সকলেই যখন আমাকে এখানে থাকবার জন্য অনুরোধ করছেন, তখন না হয়। এই তো এটা আনন্দের কথা। এখন এই আনন্দ মুহূর্তটাকে উপভোগ করার জন্য চলো, আসছে রবিবার আমরা সবাই আমাদের দমদমের বাগানে চড়ুই ভাতি করতে যাবো। চড়ুই ভাতি, কি মজা, কি মজা। বালি, বালি। এ কি মহেন্দ্র বাবু, আপনি একেবারে শোবার ঘরে? মহেন্দ্র আমার বাবু হলেন কবে? বেশ, তাহলে কি বলে ডাকবো? কেন, তোমার সখীকে যা বল। চোখের বালি। কি হলো, চুপ কেন? ও বুঝেছি, সেটা বুঝি সত্যকার সম্বন্ধ, তাই পাতানো যাবে না। সে আপনি জানেন। তা কলেজ থেকে হঠাৎ ফেরা হলো কেন? কেবল মরা কেটে কেটে আর কতদিন চলবে? কেন, এবার বুঝি জিয়ন্তের আবশ্যক? কি হলো বেনু? ও কিছু না, ছোঁচটা ফুটে গেল আঙুলে। সেলাই করছিলাম তো। লাগেনি তো? আপনার তাইতে কি এসে যায়? যদি তাইতে আমার এসে যায়, তাহলে তুমি থাকবে তো আমার কাছে বেনু? চিরদিনের কথা থাকবে? বলো। কি করছো মহেন্দ্র? আমার হাত এমন করে চেপে ধরলে কেউ কি ভাববে? কেউ যদি দেখতে পায়? ছাড়ো 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 মহেন্দ্র, ছাড়ো ছাড়ো। এদিকে মাসি অন্নপূর্ণা দেবীর হঠাৎ শরীর খারাপ হেতু আশা কাশী যাত্রা করিলে মহেন্দ্র ও বিনোদিনী একে অপরের সহিত ঘনিষ্ঠ হইল। এই যে করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য এত বাজে খরচ করো না। তা কি পড়াচ্ছ শুনি? হ্যাঁ গো, তোমার কি কলেজ নেই? বালি কাশি গেছে, আর তুমি চুপি চুপি ভর দুপুরে আমার ঘরে হঠাৎ এসে ঢুকে পড়লে যে। দেখি দেখি কি হচ্ছে? দেখি কি হচ্ছে? আমার বইটা নিয়ে আমার বইটা নিয়ে টানাটানি করছো কেন শুনি? দাও 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 বলছি। এ তো বিষবৃক্ষ। আমি ভাবলাম বই ছেড়ে অন্য গোপন কিছু পড়া হচ্ছে বুঝি। আমার আবার গোপন কি পড়ার থাকবে শুনি? কেন, বিহারীর কাছ থেকে পাওয়া কোনো চিঠি? মাফ করো, আমার এসব নিয়ে পরিহাস করা সত্যি উচিত হয়নি।
কাকে পরিহাস করছো? যদি তার সঙ্গে বন্ধুত্ব করার যোগ্যতা সত্যিই তোমার থাকতো, তাহলে তোমার এই পরিহাস বুঝি সহ্য করতাম। চাই আমি আমার কাজ আছে। কি আমার পা দুটো জড়িয়ে ধরছো কেন? কেন কেন? বোধহয় একটু ভুল সময় এসে পড়লাম মহিন্দা। হ্যাঁ, যে কথা বলবার জন্য এখানে এসেছি তা হলো, বউ ঠাকুরুন কাশি গেছেন এই কথা না জেনে আমি হঠাৎ সেখানে উপস্থিত হয়েছিলাম, এই জন্য আমাকে ক্ষমা করো। বাহ, এ তো দেখছি ঠাকুর ঘরে কলা না খাওয়ার গল্প ফাঁদলে। তোমাকে দোষ স্বীকার করতে বলিনি, আবার অস্বীকার করতেও বলিনি, তবে শুধু শুধু ক্ষমা চেয়ে সাধু বঞ্চ কেন বন্ধু? না না বিহারী ঠাকুরপো, তুমি একটা কথাও বলবে না। ওই লোকটা মুখে যা আসে তাই তোমাকে বলল। তুমি তুমি তার জন্য চলে যেও না, তার জন্য কোনো কলঙ্ক তোমাকে স্পর্শ করেনি। যেও না, যেও না বিহারী ঠাকুরপো, যেও না, বরং তিরস্কার করো আমাকে। আমি তোমায় ঘৃণা করি, আমি তোমায় ঘৃণা করি। মারলে ঠাকুরপো আমাকে? কি হলো? আরে বিহারী এমন ভাবে তোমাকে ধাক্কা মারলো যে তোমার ক্ষতস্থানটাতে আবার আঘাত লাগলো। বাবা, ইস, রক্ত পড়ছে যে। দাঁড়াও, আমি ওষুধ দিচ্ছি। না না, এই ক্ষত আমার থাক। তোমাকে আমি লোকের সামনে অপদস্থ করেছি, এই জন্য আমাকে মাফ করো বিনোদ। মাপ কিসের জন্য? যারা আমাকে আঘাত করে চলে যায় তারাই কি আমার সব? আর যারা আমাকে পায়ে ধরে কাছে রাখতে চায় তারা বুঝি আমার কেউ নয়? তাহলে বলো বিনোদিনী, তুমি আমার ভালোবাসা পায়ে করে ঠেলবে না? বলো। মাথায় করে রাখবো। সারা জীবন যে ভালোবাসা আমি পাইনি তাকে কি চাই না বলে ফেরাতে পারি? বালি, এতদিন বিদেশে রইলি, একখানা চিঠি পর্যন্ত লিখলি না। কি আর করি বালি, আমি ভালো লিখতে তো জানি না, তাই তোমার মতো পণ্ডিতের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছি। সে যাই হোক, তোর বরের এমন বদ অভ্যেস না, একলা থাকতে পারে না। তুই অভ্যেসটা খারাপ করেছিস বালি। সেজন্যই তো তোমাকে ওর দায়িত্ব দিয়ে গেছিল। সাবধান বন্ধু, লোকে আবার বললেই হলো যে আমি বশ করতে পারি। আহা, এমন বিদ্যা আমি যদি একটু পেতাম। মা ঠাকুরন, ওই দেখ দোবা এলো বুঝি। ও হ্যাঁ, দাঁড়াও ভাই, জামা কাপড়গুলো আনি গে। দাঁড়াও, আসছি ভাই। উনি ঠিক এই সময় কলেজে যান। এইমাত্র ওর দিকে তাকালাম, চোখে মুখে সেই উচ্ছ্বাস নেই, বিরহ নেই। তবে কি বিহারী বাবু কাশিতে গিয়েছিলেন শুনে উনি রাগ করলেন? হায় ঈশ্বর, কেন যে এমন সব ভুল বোঝাবুঝি হচ্ছে। ও মা ঠাকুরন, যাচ্ছি। কি ওর প্যান্টের পকেটে চিঠি? কার লেখা দেখি তো। কি, এ তো আমার স্বামীকে বালির লেখা চিঠি। কি লিখেছে সে এখানে? আমার স্বামীকে লেখা বালির চিঠি। তুমি লিখিয়াছ আমাকে ভালোবাসো। খেলার বেলায় সে কথা শোনা যাইতে পারে, কিন্তু যদি সত্য বলিতে হয় ও কথা বিশ্বাস করি না। এক সময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতেছ, সেও মিথ্যা। এখন মনে করিতেছ তুমি আমাকে ভালোবাসিতেছ, এও মিথ্যা। তুমি কেবল নিজেকে ভালোবাসো। বিনোদিনীকে লেখা আরো একটা চিঠি, আরো একটা। ছি, সব চিঠিগুলো আমি দেখতে পেয়েছি, জানলে উনি তো রাগ করবেন। কি করি এখন? বালি, ও বালি, কয়েকটা কাপড়ে চিহ্ন দেয়া বাকি ছিল, ওগুলো দে তো। ও বালি, ও কথা বলবি নে তো? আচ্ছা,
আমি বেছে বেছে নিয়ে যাচ্ছি। চুনি, চুনি, বলছি আমার কিছু জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই কলেজে রাত ক্লাস করতে করতে আবার চলে এলাম। দেখি তো জামা প্যান্ট গুলো কোথায় যে গেল, চিঠিগুলো অসাবধানে সেগুলো আবার আসার হাতে পড়লো না তো। চুনি, তুমি কি কিছু, কি হলো চুনি? চুপি চুপি তুমি ওভাবে চলে যাচ্ছ কেন? এ কি কথা বলছো না কেন চুনি? এরে কি পড়ে আছে বিছানার উপর? হায় 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 হায়, ওই সেই চিঠিগুলোই তো, আমার আর বিনোদিনীর ভালোবাসার চিঠিগুলো। এরে হায় পোড়া বাবা রে। পিসিমা, পিসিমা তোমার অসুখ করেছে বুঝি? আহা, করবারই তো কথা। সেদিন রাতে ঠাকুরপো হঠাৎ রাত বিরেতে আমার ঘরের সামনে এসে হাজির। আমার তো তাই দেখে সারা রাত ঘুমই হলো না। দেখো, হয়তো চোখের বালির সঙ্গে কিছু খিটিমিটি হয়েছে। আমাকে মাঝখানে রেখে হয়তো সেই সব ঝগড়ারই নিষ্পত্তি চায়। যাই বলো পিসিমা, তোমার ছেলের হাজার গুণ থাকতে পারে, কিন্তু ধৈর্য একেবারেই নেই। বউ, তুমি মিথ্যে বকছো। আমার ছেলের দোষ গুণ নিয়ে তার আলোচনা নাই বা করলে, কিন্তু তুমি যে কিরকম মায়াবিনী তা আমি বুঝতে পেরেছি। তাও তো তুমি ঈর্ষা করে এই মায়াবিনীকে দিয়েই তোমার ছেলের মন ভোলাতে চেয়েছিলে পিসিমা। কি গো, চাওনি? হতভাগী, ছেলের সম্বন্ধে মার নামে তুই এমন অপবাদ দিলি, তোর জিভ খসে পড়বে। মেয়েরা তো মায়াবিনী পিসিমা, তুমি জানতে না? ও পিসিমা, পিসিমা কিছু বলো, চলে যাচ্ছ কেন গো? চলে যাচ্ছ কেন? হাঁকটা কিসে? পিসিমা বললেন আমি নাকি মায়াবিনী। তা তুমিও তো কিছু কম যাও না। কেন? আমি ওর কি করলাম? চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাও। ভীরু কাপুরুষ, না জানো ভালোবাসতে, না জানো কর্তব্য করতে। মাঝখান থেকে আমি বুঝি নষ্ট হতে বসেছি। আমি তো ওকে ভালোবাসি না। তাহলে এত লুকোচুরি ঢাকাঢাকি কেন? কেন? তুমি কি চোর? যাও, যাও এখান থেকে, বেরো, বেরো। বিনোদ, বিনোদ তুমি কি আমাকে ঘৃণা করো? করি, করি, করি। না বিনোদ, বিনোদ এমনটি করো না। বিনোদ, আমার কাছে এসো। ছো না, ছো না, ছো না আমাকে, ছো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মহিন, বউয়ের হাত ধরে টানাটানি করছিস কেন? আমি সব ছেড়ে চলে যাচ্ছি বিনোদ, আমি সব ছেড়ে চলে যাচ্ছি। বলো, বলো তুমি আমার সঙ্গে যাবে কি না যাবে? যাবো, 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 আমি যাবো তোমার সঙ্গে। দেখি বৌঠান, তুমি আমার বাড়িতে হঠাৎ এ সময়? আজ আমি তোমাকে সবকিছু খুলে বলবো ঠাকুরপো। আমিও তোমার মনের সব কথা জানতে চাই। বলো, কি বলবে? মহেন্দ্র আমাকে ভালোবাসে, তা ঠিক, কিন্তু তার আমাকে বোঝার মতো ক্ষমতা নেই। একবার ভেবেছিলাম আমিও ওকে ভালোবাসি, কিন্তু তা ভুল। ভুলই তো, নাহলে কেউ এমন সংসারে আগুন ধরাতে পারে? ওসব আমি জানি নে। আমি শুধু জানি যে আমার পোড়া কপাল। তুমিও তো শেষমেশ আশার ভালোবাসায় মজলে। আচ্ছা, আচ্ছা, আশার মধ্যে কি এমন আছে গো যা আমার মধ্যে নেই? বৌঠান, বলো না, বৌঠান, বলো না, বলো না। আমি তোমার নিজে গাড়িতে তুলে দিয়ে আসবো। তোমার দুটি পায়ে পড়ি গো, একটু মন্দকে ভালোবাসতে শেখো না। মন্দকে কি করছো? আমার হচ্ছে কেন? ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। কি করছো? এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আমাকে একটু ভালোবাসো না। আমি এরপরে তোমাদের সকলকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব, কথা দিচ্ছি। এক মুহূর্তের জন্য দয়া করো, দয়া করো, দয়া করো ঠাকুরপো, দয়া করো। এত কাছে চলে আসছে কেন? না, হতে পারে না। না, না, ছাড়ো, ছাড়ো, আমার গলা ছাড়ো, ছাড়ো বলছি। শোনো ঠাকুরপো, রাত্রি 1টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, যাও, তুমি চলে যাও তাতে। যাবো, 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 ওই ট্রেনেই চলে যাবো, আর আসবো না।
আর আসবো না ঠাকুরপো, আর আসবো না। সেই যে বিনোদিনী ঘর ছাড়িল, তারপর অব্দি আশার সহিত মহেন্দ্র বিন্দুমাত্র বাক্যালাপ পর্যন্ত করে নাই। মহেন্দ্র পাগল প্রায় হইয়া বিনোদিনীকে খুঁজিতে বাহির হইল। রাজলক্ষ্মী সব দেখিয়া শুনিয়া শয্যা লইল। বিহারীর নিকট বিনোদিনীর কোনো সংবাদ না পাইলে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বিহারীকে সন্দেহবশত ভুল বুঝিল। বিনোদিনী যে তাহার শ্বশ্রুভিটাতেই ফিরিয়া গিয়াছে ইহা অনুমান করিয়া মহেন্দ্র সেখানে হানা দিল। তারপর বিনোদিনীকে লইয়া কলিকাতায় ফিরে আসিলেন। এখন তাদের মিলনের ক্ষেত্রে কোনো বাধাই আর রহিল না। এদিকে রাজলক্ষ্মী দেবীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটিলে মায়ের অনুরোধে মহেন্দ্র বিহারীর খোঁজে যাইতে গিয়া শুনিল যে সে তার কাজে বাগানে চলিয়া গিয়াছে। বিনোদিনীরও বিহারীর খোঁজে পাগলপ্রায় অবস্থা। মাতার গুরুতর শারীরিক অবস্থান অগ্রাহ্য করিয়া সে বিনোদিনীকে লইয়া পশ্চিমে চলিয়া আসে। বিনোদ, একি তুমি এই ঘরে? না এসে পারলুম না। আমি যমুনার ধারে ছিলুম। আকাশের চাঁদ বলল তুমি অপেক্ষা করে আছো। না 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 না, খবরদার খবরদার, তুমি এই বিছানায় বসো না। কেন কেন বিনোদ, বলো তাহলে তুমি কার জন্য অপেক্ষা করছো? আচ্ছা, এই পশ্চিমে এসো এত দূরে দূরে কেন? যার জন্য সেজেছি তার জন্য অপেক্ষা করছি। কে সে বিনোদ? আমার মনের ভেতর আছে সে। কে সে? বিহারী? হ্যাঁ। ছুরি দিয়ে কেটে তোমার বুক থেকে বিহারীকে বের করে আনবো বিনোদ। তোমার ভালোবাসার চেয়ে তোমার ছুরি আমার হৃদয়ে সহজে প্রবেশ করবে। তোমার ভয় নেই? তোমার ভয় নেই? কে আছে এখানে? কে আছে তোমাকে রক্ষা করার জন্য? কেন, তুমি আছো তো। তোমার প্রতি এইটুকু বিশ্বাস আছে বলেই তো। যদি না থাকতো আত্মহত্যা করে মরতাম। তাহলে তাই করলে না কেন? যতদিন বিহারীর আশা আছে ততদিন যে মরেও শান্তি নেই গো। আজ থেকে ভগবানের কাছে তোমার মৃত্যু কামনা করি। আমি মৃত্যু কামনা করি। আমাকে দয়া করে মরে নিষ্কৃতি দাও বিনোদিনী। আমার স্ত্রী কাঁদছে, মা কাঁদছে। মরো মরো তুমি বিনোদ, তুমি তুমি মরো মরো তুমি। রাগে, দুঃখে, অপমানে মহেন্দ্র সেই স্থান পরিত্যাগ করিল। হঠাৎ বিনোদিনীর বন্ধ দরজায় আবার করাঘাত। কে? বৌঠান, আমি বিহারী। ওমা, তুমি কখন এলে? কি করে বুঝলে আমি এখন এখানে? একই সারা ঘরে শুকনো ফুল আর ছেঁড়া মালা ছড়ানো, নিশ্চয় মহিন্দার জন্য। ছি 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 বিনোদিনী, তুমি এত নিচে নেমে গেছো। ঠাকুরপো, তুমি যা মনে করছো তা নয়, কিন্তু আমি এই সব কিছুই তোমার নামে উৎসর্গ করেছিলাম। বিশ্বাস করো, সব সব বলবো তোমাকে আমি, সব। বুঝলাম। কি মহিন্দা তুমি? বাহ বাহ, এ তো দেখছি একেবারে রঙ্গভূমিতে মহেন্দ্রর প্রস্থান আর বিহারীর প্রবেশ। হ্যাঁ, আমার তো হাততালি দিতে ইচ্ছা করছে। শোনো মহিন্দা, তুমি বিনোদিনীকে কাপুরুষের মতো এভাবে অপমান করতে পারো না। বারে বাবা বাবা, এর মধ্যেই তোমার তাহলে বিনোদিনীর প্রতি অধিকার জন্মে গেছে। হ্যাঁ, এবার থেকে তাহলে তোমার নতুন নামকরণ করলাম বিনোদ বিহারী। হ্যাঁ, বিনোদ বিহারী। মহেন্দ্র, মহেন্দ্র, যাবার সময় একটা কথা শুনে যাও। বিনোদিনীকে আমি বিবাহ করব, অতএব এখন থেকে তুমি সংযতভাবে কথা বলবে। আর হ্যাঁ শোনো, কাকিকে খবর দেওয়ার জন্য কালই আমি রওনা দেব। হ্যাঁ, তোমার মা এখন মৃত্যুশয্যায়, তাই আমি আজই দেখতে যাব মাকে। বিনোদিনীও যাবে আমার সঙ্গে। শুনছো মহিন্দা? এ কি বললে তুমি? এ কি বললে? তুমি আমাকে বিবাহ করবে এই পাপিষ্ঠাকে? তোমাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। তুমি এইটুকু বললে, এতেই আমি ধন্য। আর কিছু চাওয়ার আমার নেই। কিন্তু এই বিধবাকে তুমি বিবাহ করে অধর্ম করো না গো। বিনোদ,
আমি তোমাকে ভালোবাসি। পরজন্মে যেন তোমাকেই পাই। তুমি যেমন পরের জন্য নিঃস্বার্থভাবে সেবা করো, তেমনই করে যাও। আর আমি আমার কর্ম করব, এতেই তোমারও সুখ, আমারও সুখ। বিনোদ, মহেন্দ্র কলিকাতায় আপন গৃহে ফিরিয়া আসিল। রাজলক্ষ্মী দেবীর মৃত্যুকাল আসন্ন হইলে শেষবারের মতো তিনি বিনোদিনীকে সাক্ষাৎ করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। এদিকে বড়জা রাজলক্ষ্মী দেবীর আসন্ন মৃত্যু সংবাদ পাইয়া অন্নপূর্ণা দেবী কাশী হইতে সেখানে উপস্থিত হইলেন। সকলে মিলিয়া প্রাণপণ সেবা করিবার পরেও রাজলক্ষ্মী দেবীকে বাঁচাইতে পারা গেল না। মায়ের শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হল। ভাই বিহারী, তুমি যে গরিবদের জন্য নিরালায় সমাজসেবা করছো, আমিও চাই তোমাদের সঙ্গে যুক্ত হতে। আমি তোমাদের যথেষ্ট সাহায্য করতে পারবো। না মহিন্দা, এ কাজ তোমাদের জন্য নয়। এ কাজ খুব কঠোর, গৃহীদের জন্য নয়। বরং তুমি কাকিমাকে কাছে রাখো, ওকে যত্ন করো। মা, পাপিষ্ঠাকে তোমার চরণে ঠাঁই দাও মা, ক্ষমা করো আমাকে। অমন বলিস নে মা, চল বরং আমরা দুই মায়ে ঝিয়ে কাশিতেই চলে যাই। বৌঠান, আমাকে আমাকে মাফ করো বৌঠান। তুমিও মাফ করো ঠাকুরপো। আর তোমরা দুটিতে সুখী হয়েও। দেখো দেখো দিদি চলে যাচ্ছে, কিছু বলো দিদি। বৌঠান, ওকে যেতে দাও। ওর শেষ জীবনটা গরিবদের চিকিৎসার জন্য কাজ করে যেতে চান। হ্যাঁ, ওকে মুক্তি দাও চিনি, যেতে দাও ওকে। বালি, এক সময় তুমি আমাকে ভালোবেসেছিলে। এমন সুখের দিনে সেই ভালোবাসার একটু অন্তত রেখো আমার জন্য। বালি, বালি নয় ভাই, বালি নয়। দিদি, ভালো থেকো বোন, ভালো থেকো, তোমরা দুটিতে ভালো থেকো দিদি। এতক্ষণ বন্ধু শুনছিলেন বেতার বিদ্যাসাগরে নাটক চোখের বালির অন্তিম পর্ব। ইতিমধ্যে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান শুনতে জানাতে ভুলবেন না। কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM। হাসির খোরাক থেকে গা ছমছমে ভূতের গল্প, তার সঙ্গে মিষ্টি প্রেমের গল্প, অথবা রোমাঞ্চকর কোনো থ্রিলার, কোনটা শুনতে আপনার ভালো লাগে? সব রকমের নাটকই কিন্তু রয়েছে বেতার বিদ্যাসাগরের স্টকে, তাই শুনতে ভুলবেন না বেতার বিদ্যাসাগরের নাটকের অনুষ্ঠান বেতার বিদ্যাসাগর ক্লাসিক্স। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।